হরে কৃষ্ণা। সকলকে জানাই কৃষ্ণ তৃতীয় শুভেচ্ছা, বিনম্র প্রণাম। আজকে ভাগবতমে 12তম পর্ব ক্লাস। 12তম পর্বে প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় 5 নম্বর শ্লোক থেকে শুরু হবে। তো সবাই আমাকে কৃপা আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানং জন শলাকয়া চক্ষুরুন্মীলিतं येन तस्मै श्री गुरुवे नमः। श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथं वितं तं सज्जीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधाकृष्ण पादान सहगण ललिता श्रीविशाखान्वितं स। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवतो सेवाय भगवती उत्तम श्लोके भक्तिर्भवति नष्टके। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपा तमहं वन्दे श्रीगुरो दीनतादीनं। श्रीचैतन्यईश्वरं परमानन्दमाधवं। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। पादजदीय प्रथमद्वितीय तृतीय तुर्यकथितजदुर नाभिस्तथा पञ्चमेव षष्ठ भुजन्तरं जदुलंस्ततानु कण्ठस्थराजनवमजदीय मुखारविन्दं दशमप्रफुल्लम् एकादशजस्य ललाटपटं शिराय पीतो द्वादश एव भाति। तमादिदेवं करुणानिधनं तमाल्वर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतु भजामहे भागवत स्वरूपम। हरे कृष्ण। सर्वप्रथम আমার পরমারাধ্য গুরু মহারাজ জগৎগুরু শিলা প্রভুপাদ পূর্বতম আচার্যদের চরণ কমলে প্রণতি জ্ঞাপন করছি। তার সঙ্গে উপস্থিত ভক্তবৃন্দ চরণ কমলে জানে বৈষ্ণবীয় প্রণাম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। শিবপ্রেম মহাজন বোধি। হরে কৃষ্ণ। শিমুল বসাক। হরে কৃষ্ণ। জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে শুরু করব প্রথম স্কন্ধে দ্বিতীয় অধ্যায় দিব্যবাবু দিব্যসভা শ্লোক নম্বর 5 থেকে। গত পরশুদিন 1 থেকে 4 পর্যন্ত 4টা শ্লোক করছি। আজকে যাই না কয়টা পড়তে পারি। আজকে তো ভাগবতম ক্লাস আছে, 10টার আগে মন্দিরে যেতে হবে। দেখি কয়টা করতে পারি। আজকে গুলা বড়, 2টা 3টা যা পারি শেষ করে দিব। ঠিক আছে। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় দিব্যভাগবত দিব্যসভা শ্লোক নম্বর 5। শিমুল বসাক। হরে কৃষ্ণ। আপনাকে হরে কৃষ্ণ। শ্লোক শ্রবণ করেন।
মুনায় সাধু পিষ্টয় ভবতি লোক মঙ্গলম যৎকৃত কৃষ্ণ সংপ্রশ্ন যেন আত্মা সুপ্রসিদ্ধতি। মুনায় এ ঋষিগণ সাধু প্রসঙ্গচিত পুষ্ট জিজ্ঞাসিত অহম আমি ভবদ্দি আপনাদের সকলের দ্বারা লোক জগৎ মঙ্গল যৎ কেননা কি করে কৃষ্ণ পরমেশ্বর ভগবান সংপ্রশ্ন পরিপ্রশ্ন যেন যার দ্বারা আত্মা সুপ্রসিদ্ধতি সম্পূর্ণরূপে প্রসন্ন হন। শেয়ার করেন, অন্যরা আপনার লিস্টে যারা আছে শুনতে পারবে। হরে কৃষ্ণ। এ ঋষিগণ আপনারা আমাকে যথার্থ প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। আপনাদের প্রশ্নগুলি অতি উত্তম, কেননা সেগুলি কৃষ্ণ বিষয়ক এবং জগতের মঙ্গল সাধন করে। এ ধরনের পরিপ্রশ্নের দ্বারাই কেবল আত্মা সম্পূর্ণরূপে প্রসন্ন হয়। এখানে একটা প্রশ্ন, আত্মা কিভাবে প্রসন্ন হয়? আত্মা প্রসন্ন হচ্ছে যে আপনারা এই কথাটা কাকে বলতেছে? এ ঋষিগণ আপনারা আমাকে যথার্থ প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। সুত গোস্বামী ঋষিদেরকে জিজ্ঞাসা বলতেছে যে আগের অধ্যায়তে প্রথম অধ্যায়তে ঋষিরা প্রশ্ন করছিল, এখন সুত গোস্বামী উত্তর দিচ্ছে। তো বলতেছে যে প্রথম কিভাবে সম্বোধন করছে, এ ঋষিগণ আপনারা আমাকে যথার্থ প্রশ্ন জিজ্ঞাসা করছেন। আপনাদের প্রশ্নগুলি অতি উত্তম, কেননা সেগুলি কৃষ্ণ বিষয়ক এবং তাই তা জগতের মঙ্গল সাধন করে। এ ধরনের পরিপ্রশ্নের দ্বারাই কেবল আত্মা সম্পূর্ণরূপে প্রসন্ন হয়। আত্মা কিভাবে প্রসন্ন হয়? মানে কৃষ্ণ বিষয়ক, যদি কৃষ্ণ বিষয়ক প্রশ্ন করে তাহলে এটা জগতের মঙ্গল সাধন করে। এ ধরনের পরিপ্রশ্নের দ্বারা কেবল আত্মা প্রসন্ন হয়। তাৎপর্য পূর্বে বলা হয়েছে যে শ্রীমদ্ ভাগবতে পরম সত্য হচ্ছে জ্ঞাতব্য বিষয়। তাই নৈমিষারণ্যের ঋষিদের প্রশ্নগুলি ছিল যথার্থ পরিপ্রশ্ন, কেননা সেগুলি ছিল পরমেশ্বর ভগবান পরম সত্য শ্রীকৃষ্ণ সম্বন্ধে। পরম সত্য কি? পরম সত্য হচ্ছে পরম মঙ্গলময়। সেই সত্যকে জানতে পারলে তিতাব দুঃখ সমূলে উত্তাটিত হয়। পরম সত্য হচ্ছে পরমেশ্বর ভগবান। ভগবদ্গীতায় 15 অধ্যায় 15 নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে সমস্ত বেদের একমাত্র জ্ঞাতব্য বিষয় হচ্ছে তিনি। তাই শ্রীকৃষ্ণ সম্বন্ধনীয় প্রশ্নগুলি হচ্ছে বৈদিক অনুসন্ধানের সারবস্তু। স্বরূপ ব্রহ্মণ। হরে কৃষ্ণ প্রভু। আজকে তার প্রথমে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। ভগবানের আপনার মঙ্গল করুক, ভগবত ভক্তি জাগ্রত হোক। হরে কৃষ্ণ। সমগ্র জগৎ প্রশ্ন এবং উত্তর পূর্ণ। পশুপক্ষী মানুষ সকলে নিরন্তর প্রশ্ন এবং উত্তরে ব্যস্ত। সকালবেলায় পাখিরা তাদের কুলায় প্রশ্ন এবং উত্তরে ব্যস্ত হয়। আবার সন্ধ্যাবেলায় তারা নীড়ে ফিরে প্রশ্ন এবং উত্তরে ব্যস্ত হয়। মানুষ রাত্রে গভীর নিদ্রায় যখন মগ্ন থাকে, সে সময়টি ছাড়া সর্বক্ষণ সেই হয় প্রশ্ন করে, নয়তো উত্তর দেয়। বাজারে দোকানদারেরা প্রশ্ন উত্তরে ব্যস্ত, বিচারালয়ে আইনজীবীরা প্রশ্ন উত্তরে ব্যস্ত, আর স্কুলে কলেজে ছাত্ররা প্রশ্ন উত্তরে ব্যস্ত। সংসদে দেশ নেতা সকলে প্রশ্ন উত্তরে ব্যস্ত। রাজনীতিবিদের এই সাংবাদিকেরা প্রশ্ন উত্তর ব্যস্ত। যদিও তারা সারা জীবন ধরে এভাবে প্রশ্ন উত্তর নিয়ে ব্যস্ত থাকে, তবু তারা প্রশ্ন হতে পারে না। আত্মার প্রসন্নতা কেবল কৃষ্ণ বিষয়ক প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে লাভ করা যায়। আত্মার প্রসন্ন কিভাবে লাভ করা যায়? পরিপ্রশ্নের দ্বারা। পরিপ্রশ্নের না সেবায়। পরিপ্রশ্নের দ্বারা কৃষ্ণ বিষয়ক প্রশ্ন যদি করে তাহলে আত্মার প্রসন্নতা
লাভ করা যাবে নাই। প্রশ্ন উত্তর এভাবে থাকি যাবে। শ্রীকৃষ্ণ হচ্ছেন আমাদের সবচাইতে অন্তরঙ্গ প্রভু। আমার আরাধ্য দেবতাকে শ্রীকৃষ্ণ এবং সবচাইতে অন্তরঙ্গ প্রভু, সখা, পিতা, পুত্র এবং প্রেমিক শ্রীকৃষ্ণকে ভুলে যাওয়ার ফলে আমরা প্রশ্ন এবং উত্তরে কত বিষয় উদ্ভাবন করেছি, কিন্তু তার একটি আমাদের পূর্ণ প্রসন্নতা দান করতে পারে না। শ্রীকৃষ্ণ ব্যতীত সব কিছু কেবল ক্ষণিকের তৃপ্তি দান করতে পারে। শ্রীকৃষ্ণ ছাড়া সব কিছু ক্ষণিকের জন্য তৃপ্তি দান করতে পারে। নান্ত দত্ত। হরে কৃষ্ণ প্রভু। জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। শ্রীকৃষ্ণ ব্যতীত সব কিছু হচ্ছে ক্ষণিকের তৃপ্তি দান। আমরা যা কিছু জগতে যা কিছু আনন্দ, যা কিছু তৃপ্তিগুণ, এগুলো ক্ষণিকের জন্য, ক্ষণিকের তৃপ্তি দান। তাই আমরা যদি পূর্ণরূপে পরিতৃপ্ত হতে চাই, তাহলে আমাদের শ্রীকৃষ্ণ সম্বন্ধে প্রশ্ন করতে হবে এবং শ্রীকৃষ্ণ সম্বন্ধে প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা শ্রীকৃষ্ণ সম্বন্ধে প্রশ্ন করতে হবে, উত্তরও দিতে হবে, জানতে হবে। সেজন্য বলছে না, বক্তা, শ্রোতা, প্রশ্নকর্তা তিনটা সমান ফল। কেন কি? বক্তা বক্তব্য দিবে, শ্রোতায় শ্রবণ করবে এবং প্রশ্ন করবে, একই ফল সমানভাবে পাবে। তপ্ত প্রেমা হরে কৃষ্ণ, তোমাকে হরে কৃষ্ণ দিলাম। হ্যাঁ, যেহেতু শ্রীমদ্ ভাগবতম শ্রীকৃষ্ণ বিষয়ক প্রশ্ন এবং উত্তরে আলোচনা করে এবং তাই অপ্রাকৃত গ্রন্থটি পাঠ করে আমরা শ্রবণ করে আমাদের সর্বোচ্চ আনন্দ লাভ করতে পারি। সর্বোচ্চ আনন্দ কি? ভগবান ভগবদ্গীতায় 10ম অধ্যায় 9 নম্বর শ্লোকে বলছে না, মচ্ছিতা মদ্গত প্রাণম বুধায়ন্তম পরস্পরা কথায়ন্তম স মামনিত্য তুষ্যন্তি স রমন্তি স। যারা আমাদের চিত্ত প্রাণ সম্পূর্ণরূপে সমাপন করেছেন, তারা পরস্পরের মধ্যে আমার কথা আলোচনা করে এক অপ্রাকৃত আনন্দ লাভ করেন। শান্ত শ্রীবাস দাস। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। জয়েন করার জন্য আমি নগণ্য ব্যক্তির ভাগবত কথা শ্রবণ করতে জয়েন করছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কৃপা আশীর্বাদ করেন। তো এখানে আনন্দ বলছে যে আনন্দটা কি? সুখ, শান্তি, আনন্দ। এই তিনটে কি এক? মাতাজিদেরকে শিখেছিলাম। সুখ, শান্তি, আনন্দ তিনটে শব্দ এক না। সুখ যেটা আমরা দেহ থেকে পাই, মন, শান্তিটা আমরা কোথায় থেকে পাই? মন থেকে। আনন্দটা আত্মা থেকে। সুখটা কীরকম? মনে করেন আমার জ্বর হয়েছে বা সর্দি কাশি হয়েছে, ওষুধ খেলাম, ভালো হয়ে গেলাম, এটা আমার দেহটা কি পেল? সুখ পেল। শান্তিটা হচ্ছে মনে করেন আমার সন্তান, ছেলে মেয়ে কেউ এক্সাম দিছে, আজকে রেজাল্ট দিবে, যতক্ষণ শুনি নেই ততক্ষণ ছটফট। তো যখন যে শুনছি ভালো রেজাল্ট করছে, তখন কি হচ্ছে? শান্তি পেলাম। এটা হচ্ছে মনের একটা শান্তি। তো সুখ, শান্তি, আনন্দটা যখন একাত্মার সাথে। এখন আমি ভাগবত কথা শ্রবণ করাচ্ছি, আপনারা শ্রবণ করছেন, এটাতে আত্মার শান্তি। তো এই সুখ, শান্তি, আনন্দ তিনটা হয়েছে যে আলেক শব্দ। হরে কৃষ্ণ। তাই মানুষের কর্তব্য হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের তত্ত্ব হৃদয়ঙ্গম করে সব রকমের সামাজিক, রাজনৈতিক অথবা ধর্ম বিষয়ক সমস্যার সমাধান করা। কি বলতেছে? মানুষের কর্তব্য, মানুষ মানে আমরা, আমাদের কর্তব্য শ্রীমদ্ ভাগবতের তত্ত্ব হৃদয়ঙ্গম করে সব রকমের সামাজিক, রাজনৈতিক অথবা ধর্ম বিষয়ক সমস্যার সমাধান করা। অনেক জল্পনা কল্পনা, অনেক কথা কাটাকাটি চলে সমাজ তো সংজ্ঞার মধ্যে, কিন্তু এগুলো আমাদের শাস্ত্রের দিয়ে বুঝাতে বলছে। শাস্ত্রতে কোথায় কি বলছে এগুলো আমাদের জানা থাকতে হবে। তারপর যাই আমি তর্ক বিতর্ক করলে শোভা পাবে, নয়তো ওখান থেকে আমাকে কি করতে হবে? লজ্জা পেয়ে আসতে হবে। শ্রীমদ্ ভাগবতম এবং শ্রীকৃষ্ণ হচ্ছে সব কিছু সার সমষ্টি। শ্রীমদ্ ভাগবতম
এবং শ্রীকৃষ্ণ সব কিছু সার সমষ্টি। শ্রীকৃষ্ণ এই ভাগবতম হচ্ছে স্বয়ং ভগবান। এটা আগে প্রথম অধ্যায় বলি আসছে। যখন ভগবান এই ধরাধাম থেকে ভগবত ধামে যাত্রা করছেন তখন দ্বারকাতে, তখন উদ্ধব জিজ্ঞাসা করছে, প্রভু তোমার বিরহ তো আমরা থাকতে পারবো না। তো ভগবান বলছে, ভগবান শ্রীকৃষ্ণ, আমি এই উদ্ধব আমি যাচ্ছি কোথায়, আমি তো এই জগতে আছি। তখন ভগবানের দেহ থেকে এক রশ্মি চটা বেরিয়ে ভগবানকে পরিক্রমা করে এ ভাগবতমে প্রবেশ করছে। প্রত্যেক অক্ষর অক্ষরে ভগবান আছে। তো সেজন্য ভাগবতম আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। এখানে বলছে যে শ্রীমদ্ ভাগবতম এবং শ্রীকৃষ্ণ হচ্ছে সব কিছু সার সমষ্টি। এখন 5 নম্বর শ্লোক শেষ হলো। 5 নম্বর শ্লোকে কি পেলাম? সুত গোস্বামী কি বলতেছে, এ ঋষিগণ আপনারা যথার্থ প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। আপনাদের প্রশ্নগুলি অতি উত্তম, কেননা সেগুলি হচ্ছে কৃষ্ণ বিষয়ক এবং জগতের মঙ্গল সাধন করে। এ ধরনের পরিপ্রশ্নের দ্বারা কেবল আত্মা সম্পূর্ণরূপে প্রসন্ন হয়। আত্মা কিভাবে প্রসন্ন হয়? আর এর আগে শ্লোকে কি পেয়েছে? আত্মাজ্ঞান লাভের পন্থা কি? আত্মাজ্ঞান লাভের পন্থা হচ্ছে ভগবানের নাম রস, নাম যশ এবং লীলা শ্রবণ করা এবং কীর্তন করা। এটা হচ্ছে যে আত্মাজ্ঞান লাভের পন্থা। এটা আমি গত শ্লোকে বলছি। আজকে হচ্ছে যে শ্লোকে পেলাম আত্মা প্রসন্নতা কিভাবে লাভ করা যায়। আত্মার প্রসন্নতা লাভ করতে হলে কি করতে হবে? প্রশ্নের দ্বারা কেবল আত্মা সম্পূর্ণরূপে প্রসন্ন করতে হবে এবং শ্রীকৃষ্ণ বিষয়ক প্রশ্ন করতে হবে, তাহলে আত্মার সন্তুষ্টি লাভ করা যাবে। তো আরেকটা কথা, প্রথম অধ্যায়তে ঋষিদের প্রশ্ন, ঋষিরা 6টা প্রশ্নের উত্তর এখন সুত গোস্বামী দিচ্ছে। এখন এই শ্লোকের 5 নম্বর পর্যন্ত পড়লাম, এখন 6 নম্বর পড়ার চেষ্টা করছি। আপনারা কি আশীর্বাদ করুন বাবু। হরে কৃষ্ণ। ধন্যবাদ জয়েন করার জন্য। হরে কৃষ্ণ। এই 6 নম্বর শ্লোক আর অনুবাদ হচ্ছে যে 6টি প্রশ্নের প্রথম প্রশ্নটা হচ্ছে কি? যে ধর্ম আচরণ করে জীবের মঙ্গল সাধনা দয়া করে আপনি তা বর্ণনা করুন। এই 1 নম্বর প্রশ্নের উত্তর এটাই। হরে কৃষ্ণ প্রভু, আপনাকে হরে কৃষ্ণ। হ্যাঁ, শ্লোক 6 নম্বর। শৈব পুংসাম পরধর্ম যথা ভক্তি অদক্ষজে আহত কি অপ্রতিহতা য আত্মা সপসিদ্ধতি। সমস্ত মানুষের ধর্ম অবশ্যই পুংসাম মানুষের জন্য, পর শ্রেষ্ঠ ধর্ম যত যার দ্বারা ভক্তি ভগবত ভক্তি অধ্যক্ষ ইন্দ্রিয় লব্ধ জ্ঞানের অতীত, আহত কি ফলভোগের বাসনা রহিত, অপ্রতিহতা নিরবিচ্ছিন্ন, জয় যার দ্বারা আত্মা শুভ সিদ্ধতি সম্পূর্ণরূপে প্রসন্ন হন। সমস্ত মানুষের অনুবাদ, সমস্ত মানুষের পরম ধর্ম হচ্ছে সে ধর্ম যার দ্বারা ইন্দ্রিয় যার জ্ঞানের অতীত, ভগবানের অহৈতুকী এবং অপ্রতিহতা ভক্তি লাভ করা যায়। সে ভক্তির বলে অনর্থক নিবৃত্তি হয়ে আত্মা প্রসন্নতা লাভ করে। বৃষ্টি, হরে কৃষ্ণ। বৃষ্টি বাজা হতে হরে কৃষ্ণ। তোমাকে হরে কৃষ্ণ। তোমার মা মেসেঞ্জারে কল দে, কেন মেসেঞ্জারে আমার ফোনে ওকে হয় না। ইমুতে কল দিতে বলিবে আর নাই হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে বলি। মাকে হরে কৃষ্ণ দিয়ে হরে কৃষ্ণ। সুযোগে সব ব্যবহার করলাম, এখানে বেশি আর বলে দিচ্ছে। হরে কৃষ্ণ। এখন ভাগবতম প্রথম স্কন্ধ জয় অবসাক। হরে কৃষ্ণ। আপনাকে হরে কৃষ্ণ। এখানে প্রথম স্কন্ধের 2য় অধ্যায় 5 নম্বর শ্লোক শেষ করছি। শ্লোক অনুবাদ
তাৎপর্য। এখন 6 নম্বর শ্লোক পড়ছি, অনুবাদ পড়ছি। অনুবাদটা এখন বিশ্লেষণ করার চেষ্টা করছি। যারা জয়েন করছেন অসংখ্য ধন্যবাদ, শ্রবণ করেন। সমস্ত মানুষের পরম ধর্ম হচ্ছে সে ধর্ম যার দ্বারা ইন্দ্রিয় জাত জ্ঞানের অতীত শ্রীকৃষ্ণের অহৈতুকী এবং অপ্রতিহতা ভক্তি লাভ করা যায়। এটা 6টি প্রশ্ন, ভাগবত 6টি প্রশ্ন দিয়ে তৈরি হয়েছে। 6টি প্রশ্নের এই 1 নম্বর প্রশ্নের উত্তর। অহৈতুকী কোনো আমরা যে সেবা কার্য করি কোনো হেতু থাকতে পারবে না। অপ্রতিহতা নিরবিচ্ছিন্ন মানে নিরন্তর, নন স্টপ সেবা চলতে থাকবে, সকাল থেকে রাত পর্যন্ত নন স্টপ সেবা চলবে। এটাকে বলে যে অপ্রতিহতা, অহৈতুকী এবং অপ্রতিহতা। সেই ভক্তির বলে অনর্থক নিবৃত্তি হয়ে আত্মা প্রসন্নতা লাভ করে। আত্মা প্রসন্নতা কিভাবে লাভ করবে? যখন আপনি নিরন্তর ভগবানের সেবায় যুক্ত থাকবেন, তখন সেই ভক্তির বলে অনর্থক নিবৃত্তি হয়ে আত্মা প্রসন্নতা লাভ করবে। তাৎপর্যটা বড় আছে। এখানে শিলা সুত গোস্বামী নৈমিষারণ্যের ঋষিদের প্রথম প্রশ্নের উত্তর দিলেন। দেখছেন, এটা আমি আগে বলি আসছি। প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছি। প্রথম স্কন্ধে প্রথম অধ্যায়তে 23টা শ্লোক আছে। আমি শ্লোক অনুবাদ সহ বিশ্লেষণ করে আসছি। এই 23টা শ্লোকের অনুবাদে তাৎপর্যতে প্রশ্ন করে গেছে। এখন সুত গোস্বামী উত্তর দিচ্ছে, একটা উত্তর দিছে, 1 নম্বরের উত্তর দিছে এই অধ্যায়তে। এখানে শিলা সুত গোস্বামী নৈমিষারণ্যের ঋষিদের প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছে। ঋষিরা তাকে অনুরোধ করেছিলেন সমস্ত বৈদিক শাস্ত্রের সারমর্ম বিশ্লেষণ করতে এবং মূল তত্ত্বটি দান করতে, যাতে কলিযুগের অধপতিত মানুষেরা তা অনায়াসে গ্রহণ করতে পারে। কিভাবে অনায়াসে গ্রহণ করতে পারে? বেদে মানুষের জন্য 2টি মার্গ বর্ণিত হয়েছে। তার একটি হচ্ছে প্রবৃত্তি মার্গ আর ইন্দ্রিয় সুখভোগের পন্থা। প্রবৃত্তি মার্গ হচ্ছে যে ইন্দ্রিয় সুখভোগ করার পন্থা, আর নিবৃত্তি মার্গ হচ্ছে উৎকৃষ্ট পন্থা। জড়জাগতিক জীবন হচ্ছে জীবের একটি রোগগ্রস্ত অবস্থা। প্রকৃত জীবন হচ্ছে পারমাত্মিক জীবন। আমাদের পারমাত্মিক জীবন কখন থেকে শুরু হয়েছে? যেদিন থেকে আমরা 4 নিয়ম পালন করছি, ওই দিন থেকে আমাদের পারমাত্মিক জীবন শুরু হয়েছে। আমাদের পারমাত্মিক জীবন শুরু হয়েছে কখন? যখন থেকে আমরা 4 নিয়ম পালন করতেছি, সেদিন থেকে আমাদের পারমাত্মিক জীবন শুরু হয়েছে, বা দ্বিতীয় জীবন। হরে কৃষ্ণ। প্রকৃত জীবন হচ্ছে পারমাত্মিক জীবন বা ব্রহ্মভূত অবস্থা, যেখানে জীবন নিত্য, পূর্ণ, জ্ঞানময় এবং আনন্দময়। জড় জীবন অনিত্য, মহাচ্ছন্ন এবং দুঃখময়। এই জীবনে কোনো রকম আনন্দ নেই। এখানে যা রয়েছে তা হচ্ছে দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে উদ্ধার পাওয়ার অর্থহীন প্রচেষ্টা। এই জড়জগৎ হচ্ছে দুঃখালয়ম অশাশ্বতম। তো দুঃখের মধ্যে সুখ কোনোদিন আসবে? কোনোদিন আসবে না। এটা হচ্ছে যে দুঃখালয়ম অশাশ্বতম। তাই মানুষের কর্তব্য হচ্ছে সব রকমের জড় সুখ ভোগ কামনা বাসনা রহিত হয়ে সকাম কর্মের বাসনার দ্বারা প্রভাবিত না হয়ে এবং মনোধর্ম প্রসূত জ্ঞানের প্রয়াস রহিত হয়ে শুদ্ধ ভগবত ভক্তি উন্নত পন্থা অবলম্বন করা। সকাম কর্ম বাসনা হচ্ছে যে নিজের জন্য যে কর্ম করা, সেটা হচ্ছে যে সকাম কর্ম। আমরা ইচ্ছাকৃতভাবে ধর্মকে বৃত্তি বলে অভিহিত করেছি, কেননা ধর্ম কথাটি মৌলিকত্ব হচ্ছে অস্তিত্ব বজায় রাখার পন্থা। কালকে ধর্ম পেয়েছিলেন, ধর্ম মানি আইন, ধর্ম মানি ভগবানকে জানা এবং তাকে ভালোবাসা। ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম।
আজকে বলতেছে যে ধর্ম হচ্ছে যে ধর্মের কথাটির মৌলিকত্ব হচ্ছে অস্তিত্ব বজায় রাখার পন্থা। জীবের অস্তিত্বে সার্থকতা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে নিত্য সম্পর্ক ইয়ে কর্ম করা। কর্ম কয় প্রকার মাতারিদেরকে শিখেছিলাম, কর্ম, অকর্ম, বিকর্ম। কর্ম, অকর্ম, বিকর্ম। যে কর্ম করে আমরা কর্মবন্ধনে আবদ্ধ, এটা হচ্ছে কর্ম। অকর্ম, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যে কর্ম করা তাকে বলা হয় অকর্ম। বিকর্ম, শাস্ত্রে নিষিদ্ধ কর্মকে বিকর্ম বলা হয়। এখানে শ্রীকৃষ্ণের সঙ্গে নিত্য সম্পর্ক যুক্ত হয়ে কর্ম করা, এটি হচ্ছে অকর্ম। শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত জীবের মূল আশ্রয়। শ্রীকৃষ্ণ সমস্ত জীবের মূল আশ্রয় এবং তিনি হচ্ছেন সমস্ত নিত্য বস্তুর পরম নিত্য পুরুষ এবং সমস্ত চেতন বস্তুর মধ্যে পরম চেতন পুরুষ। খর ও অক্ষর থেকে উত্তম, তাকে বলা হয় পুরুষোত্তম। পুরুষোত্তম কাকে বলে? খর। এই জগতের যত জীব আছে সব হচ্ছে যে খর, আর মানে ক্ষয় হবে। আর ভগবত ধামে যত জীব আছে সব হচ্ছে যে অক্ষর। অক্ষর মানে ক্ষয় হবে না। তো সেজন্য খর এবং অক্ষর থেকে উত্তম, তাকে বলা হয় পুরুষোত্তম। ভগবান শ্রীকৃষ্ণকে পুরুষোত্তম কেন বলা হয়? এটাই শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণ পুরুষোত্তম এবং অন্য সব কিছু হচ্ছে তার বিভিন্ন অংশ। আমরা হচ্ছি ভগবানের অংশের অংশ, অংশের 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 অংশ, কিন্তু গুণগতভাবে এক। যেমন কি 1 কেজি স্বর্ণ আর 1 লত্তি স্বর্ণ, তো 1 কিলো বা 1 মণ স্বর্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান, আর 1 লত্তি স্বর্ণ হচ্ছে জীবেরা। তাই এখানে বলছে না পূর্ণ পুরুষোত্তম এবং অন্য সব হচ্ছে তার ভিন্ন অংশ। শ্রীকৃষ্ণের সঙ্গে সমস্ত জীবের সম্পর্ক হচ্ছে প্রভু বৃত্তের সম্পর্ক। ভগবান হচ্ছেন প্রভু, আমরা হচ্ছে বৃত্ত। বৃত্ত মানে দাস, দাস মানে গোলাম। সেই অস্তিত্ব হচ্ছে চিন্ময় এবং তা আমাদের জড় জগতের অভিজ্ঞতা থেকে সম্পূর্ণ ভিন্ন। তা আমাদের অভিজ্ঞতা থেকে সম্পূর্ণ ভিন্ন। এই প্রভু বৃত্তের সম্পর্ক হচ্ছে স্বতঃস্ফূর্ত ভালোবাসার সম্পর্ক। স্বতঃস্ফূর্ত ভালোবাসা মানে মনে প্রাণের ভালোবাসার সম্পর্ক। শ্রীমন্দর হরে কৃষ্ণ প্রভু। ভগবত ভক্তি মার্গে কিছুটা অগ্রসর হওয়ার পর এই তত্ত্ব হৃদয়ঙ্গম করা যায়। সকলের কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া উচিত। তার ফলে মানুষ ধীরে ধীরে তার যথার্থ জীবন সম্বন্ধে অবগত হয়ে সম্পূর্ণভাবে প্রসন্ন হতে পারে। কীভাবে? সকলের কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়ার উচিত। যুক্ত কিভাবে? এই যে সকাল থেকে যা কিছু করা, ভগবানের গীতা মুখনিশ্চিত বাণী গীতা পড়া, ভাগবতম পড়া, জপ করা, প্রসাদ খাওয়া, এটা হচ্ছে ভগবানের সঙ্গে সম্পর্ক যুক্ত হওয়া। ভগবত ভক্তির মার্গে কিছুটা অগ্রসর হওয়ার পর এই তত্ত্ব হৃদয়ঙ্গম করা যায়। আর যদি কেউ ভগবত ভক্তির মার্গে যদি যুক্ত থাকেন তাহলে কিছুটা হৃদয়ঙ্গম করা যায়। প্রেমময়ী সেবায় সকলের কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবান প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া উচিত। তার ফলে মানুষ ধীরে ধীরে তার যথার্থ জীবন সম্বন্ধে অবগত হয়ে সম্পূর্ণভাবে প্রসন্ন হতে পারবে। কীভাবে? ধীরে ধীরে ভক্তির পথে আসলাম আমরা, ধীরে 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 যে কি সিমন গত বছর এখনো প্রসাদই হয় না। দামোদর মাসে আমাদের সাথে সেবা করছে, আমরা তো জানতামও না প্রসাদই না। তো এরপরে জানতে পারে প্রভু গলায় মালা ভরাই দিল, আস্তে আস্তে প্রসাদ শুরু করে দিল। ধীরে ধীরে এখন শুদ্ধ ভক্ততে পরিণত আছে। শ্রীমন প্রভু কি যায়? হ্যাঁ, হরে কৃষ্ণ মাতাজি, হরে কৃষ্ণ প্রভু। তো শ্রীমন প্রভুর এক্সাম্পল দিলাম কেন কি শ্রীমন প্রভু গত বছর এখন এই দিনে প্রসাদই হয় নাই। দামোদর মাসের পরে প্রসাদ শুরু করে দিল, অজান্তাতে সেবা করাতে
গুরু মহারাজের কৃপা পেয়েছে। তো এটা ভাগবতের সাথে মিলে গেছে কিভাবে? প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া উচিত, সকলের কর্তব্য। তার ফলে মানুষ ধীরে ধীরে তার যথার্থ জীবন সম্বন্ধে অবগত হয়, এ সম্পূর্ণভাবে প্রসন্ন হতে পারবে। ধীরে ধীরে শ্রীমন প্রভুর মতো ধীরে ধীরে ভক্তির প্রতি অগ্রসর হয়েছে। হরে কৃষ্ণ। এখন 5, 6 2টা শ্লোক করলাম, 7 নম্বরটা পড়ি, দেখি আর কি পাই। তাহলে আমরা এখানে কি পাইলাম? 6টা প্রশ্ন। প্রথম প্রশ্নের উত্তরটা পেলাম এখানে। তার আত্মার প্রসন্নতা কিভাবে লাভ করা যায় এটা পেলাম, প্রশ্ন পেলাম, উত্তর পেলাম। আমরা পড়লেও কিন্তু অনেক কিছু পাওয়া যায়, অনেক উত্তর পাওয়া যায়। কিন্তু আমরা শ্রদ্ধার সহিত পড়তে হবে, গভীর শ্রদ্ধার সহিত পড়তে হবে, গভীর শ্রদ্ধার সহিত শ্রবণ করতে হবে। তাহলে আমরা একটা শব্দ যদি বুঝতে পারি, এটা আমাদের জীবন ধন্য। শ্লোক 7 নম্বর। বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রয়োজিত জনয়তি আশু বৈরাগ্যম জ্ঞানম সযৎ অহতিকম। বাসুদেবে শ্রীকৃষ্ণকে ভগবতী পরমেশ্বর ভগবানকে ভক্তিযোগ প্রযোজিত অনুষ্ঠিত জনয়তি উৎপাদন করে আশু ও শিরে বৈরাগ্যম বিষয়ের বিরতি জ্ঞানম জ্ঞান চ এবং যৎ যা অহুতকিকম কোন রকম ফলের বাসনা রহিত। আমরা যা কিছু বাসনা সেবা করি না, আমাদের কোনো রকম বাসনা থাকতে পারবে না। অনুবাদ। ভক্তি সহকারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হলে অসিরে শুদ্ধ জ্ঞান উদয় হয়। কি হয়? শুদ্ধ জ্ঞান উদয় হয় এবং জড়জাগ্রতি বিষয়ের প্রতি অনাসক্তি আসে। ভক্তি সহকারে করতে হবে। ভক্তি সহকারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হলে অসিরে শুদ্ধ জ্ঞান উদয় হয় এবং জড়জাগ্রতি বিষয়ের প্রতি অনাসক্তি আসে। এই যে ভক্তির প্রতি আসাটা প্রথম এত সহজ না, ভক্তি অত্যন্ত দুর্লভ। আসলে ধীরে ধীরে কি হয়? শুদ্ধ জ্ঞানের উদয় হয়। আমি তো বিষ খাচ্ছি, তো কি হয়? জড়জাগ্রতি বিষয়ের প্রতি অনাসক্তি আসে। হরে কৃষ্ণ তাৎপর্য। যারা মনে করে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি বা বুকের ভাব প্রবণতা ছাড়া আর কিছু নয়, তারা তর্ক উত্থাপন করে বলতে পারে যে শাস্ত্রের যজ্ঞ, দান, তপস্যা, জ্ঞান, যোগ ইত্যাদি পারমার্থিক উপলব্ধির বহু পন্থা নির্দেশ হয়েছে। তাদের মতে যারা উচ্চ স্তরে কার্যকলাপ অনুষ্ঠান করতে পারে না, তাদের জন্য ভগবত ভক্তি পন্থা নির্দেশ হয়েছে। বিন্দু দে। হরে কৃষ্ণ। আমার দিদি জয়েন করছে। হরে কৃষ্ণ। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়া এই পন্থাটি একটি মহৎ বিজ্ঞান এবং তা প্রতিটি জীবের জন্যই উন্মুক্ত। এমনকি স্ত্রী বৈশ্য শূদ্রের থেকে নিম্নতরে রয়েছে যে সমস্ত অত্যন্ত, তাদের সকলের জন্য ভগবত ভক্তির দ্বারা উন্মুক্ত। সুতরাং উচ্চস্তরে ব্রাহ্মণ ও আত্মজ্ঞানী রাজাদের আর কি বলার আছে? যে সমস্ত পন্থা বেদে নির্দেশ হয়েছে, যথা যজ্ঞ, দান, তপস্যা ইত্যাদি, তা সবই ভগবত ভক্তির আনুষ্ঠানিক ক্রিয়া। এগুলি হচ্ছে আনুষ্ঠানিক ক্রিয়া। জ্ঞান এবং বৈরাগ্য হচ্ছে পারমার্থিক উন্নতির পথে দুইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। জ্ঞান এবং বৈরাগ্য দুটোটা আলাদা। জ্ঞান, বৈরাগ্য। পারমার্থিক পথ জড় এবং চিন্ময় উভয় বিষয়ে পূর্ণ জ্ঞান দান করে এবং এইভাবে পূর্ণ জ্ঞান লাভ করে মানুষ জড়বন্ধন থেকে মুক্ত হয়ে পারমার্থিক কার্যকলাপে আগ্রহী হয়। জড় বিষয়ের প্রতি অনাসক্ত নিষ্ক্রিয়তা নয়, যা অল্প বুদ্ধিসম্পন্ন মানুষের মনে করে তাকে
নৈষ্কর্ম্য কথাটি অর্থ হচ্ছে অপ্রয়োজনীয় বিষয়গুলি ত্যাগ করা। নৈষ্কর্ম্য কথাটির অর্থ হচ্ছে অপ্রয়োজনীয় বিষয়গুলি ত্যাগ করা। ত্যাগ বলতে প্রয়োজনীয় বিষয় ত্যাগের কথা বলা হচ্ছে না। প্রয়োজনগুলি ত্যাগ করতে হবে না, যেগুলা ক্ষতিকর জাগ্রতিক বিষয় সেগুলো আমাদের কি করতে হবে? ত্যাগ করতে হবে। ভক্তির মার্গের উদ্দেশ্য হচ্ছে বাস্তব বস্তু সম্পর্কে অবগত হওয়া। ভক্তি মার্গের উদ্দেশ্য হচ্ছে বাস্তব বস্তু সম্বন্ধে অবগত হওয়া। যখন বাস্তব বস্তুকে জানা যায় তখন অবাস্তব বিষয়গুলি আপনা থেকে দূরে চলে যায়। বাস্তব বস্তু হচ্ছে কি? পরমেশ্বর ভগবান সম্বন্ধে যখন জানবে ধীরে ধীরে অবস্থাগুলা ত্যাগ হয়ে যায়। বাস্তবভাবে সেবাযুক্ত হওয়ার ফলে ভগবত ভক্তি বিকাশ হয়। কি হয়? তখন ভগবত ভক্তি বিকাশ হয় এবং তখন জীব আপনা থেকে নিকৃষ্ট বিষয়ের প্রতি নিরাসক্ত হয়। তখন স্বাভাবিকভাবে সেই উৎকৃষ্ট বস্তুর প্রতি আসক্ত হয়। তেমনি ভগবত ভক্তি জীবের পরম বৃত্তি হওয়ার ফলে তা মানুষকে জড়জগতের ইন্দ্রিয় সুখভোগের প্রচেষ্টা থেকে মুক্ত করে। তাপসী মাতাজি, হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। সেটি হচ্ছে শুদ্ধ ভক্তের লক্ষণ। শুদ্ধ ভক্তের লক্ষণ কি? ভগবত ভক্তি জীবের পরম বৃত্তি হওয়ার ফলে তা মানুষকে জড়জগতের ইন্দ্রিয় সুখভোগের প্রচেষ্টা থেকে মুক্ত করে। কত সুন্দর কথা! ইন্দ্রিয় তৃপ্তির প্রচেষ্টা থেকে মুক্ত করে, সেটি হচ্ছে শুদ্ধ ভক্তির লক্ষণ। তিনি মূর্খ নন, অথবা তিনি নিকৃষ্টতরের কার্যকলাপে যুক্ত নন, অথবা তার কোনো জাগ্রতিক আসক্তি নেই। শুষ্ক যুক্তি তর্ক দিয়ে স্তরে উন্নীত হওয়া যায় না। এগুলা শুষ্ক তর্ক দিয়ে উন্নীত হওয়া যায় না, ভক্তি দিয়ে জয় করতে হয়। তা সম্ভব হয় কেবল পরমেশ্বর ভগবানের কৃপার প্রভাবে, অর্থাৎ ভগবানের শুদ্ধ ভক্তের মধ্যে জ্ঞান, বৈরাগ্য আদি সব কয়টি দিব্য গুণই বর্তমান থাকে। কিন্তু জ্ঞান থাকলে অথবা অনাসক্ত হলে ভগবত ভক্তি তত্ত্ব জানা যায় না। ভক্তি হচ্ছে মানুষের সর্বশ্রেষ্ঠ বৃত্তি। সর্বশ্রেষ্ঠ বৃত্তি হচ্ছে কি? ভক্তি। যদি আমরা ভগবত ভক্তি তত্ত্ব জানা না থাকে তাহলে বিকাশ সময়ে কেবলম, সে কথা পরবর্তী শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে। আর 10-15 মিনিট বাকি আছে 9টা বাজার। আরেকটা শ্লোক করে 3টা পড়ছে, এটা পরে শেষ। শ্লোক 8। ধর্ম সুনুষ্ঠিত পুংসাম বিকশেন কথা সুজ ন উৎপাদয়ে যদি রতিম শ্রমেব হি কেবলম। ধর্ম সুনুষ্ঠিত ব্যক্তিগত অবস্থা অনুসারে অনুষ্ঠিত, পুংসাম মানুষদের, বিবক্ষেন পরমেশ্বর ভগবান, কথাসু বাণীতে, যা না উৎপাদয়ত উৎপাদন করা, যদি রতিম আসক্তির, রুচি, সম অনর্থক পরিশ্রম, এব কেবল, হি অবশ্যই, কেবলম সম্পূর্ণ। অনুবাদ। স্বীয় বৃত্তি অনুসারে বর্ণাশ্রম পালন রূপ সধর্ম অনুষ্ঠান করার ফলে যদি পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ কীর্তনের আসক্তি উদয় না হয় তাহলে বুঝতে হবে বিকাশ সময়ে কেবলম। আপনি গীতা পড়তেছেন, ভাগবত পড়তেছেন, আপনি কিছু হৃদয়ঙ্গম করতে পারছেন না, তাহলে বুঝতে হবে আপনার বিকাশ সময়ে কেবলম। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। মানুষের বিভিন্ন রকমের প্রবৃত্তি অনুসারে বিভিন্ন রকমের ধর্ম রয়েছে। জড় বিষয় আসক্ত যে মানুষ তার স্থূল জড় শরীরটি উদ্দে আর কিছু দর্শন করতে পারে না, তার কাছে তার ইন্দ্রিয়ের অতীত আর কিছু নেই। মানুষের কত চিন্তা, তাই তা
আর ব্যক্তিগত কার্যকলাপ কেন্দ্রীভূত ও প্রসারিত স্বার্থপরতার মধ্যে আবদ্ধ থাকে। কেন্দ্রীভূত স্বার্থপরতা দেহকে কেন্দ্র করে গড়ে তোলে, যা সাধারণত নিম্নস্তরে পশুদের মধ্যে দেখা যায়। যেহেতু মূর্খ মানুষদের আত্মা সম্বন্ধে কোনো ধারণা নেই এবং যেহেতু তারা জানে না যে আত্মা দেহ এবং মনের অতীত। আত্মা আমি কে? চিন্ময় আত্মা। মূর্খ লোকদের আত্মা সম্বন্ধে কোনো ধারণাই নেই। এরা মনে করে কি আত্মা দেহ এবং মনের অতীত, তাই তারা তাদের বৃত্তি অনুসারে কর্ম করে তৃপ্তি হতে পারে না। আত্মার তৃপ্তি বা প্রসন্নতা সম্বন্ধে প্রশ্নের উত্থাপন এখানে করা হয়েছে। আত্মা স্থূল দেহ এবং সূক্ষ্ম মনের অতীত। দেহ বা মনকে সক্রিয় করে আত্মা। সুপ্ত আত্মার প্রয়োজনগুলি সম্বন্ধে অবগত না হয়ে শুধুমাত্র দেহ এবং মনের চাহিদাগুলি মিটিয়ে কখনো সুখী হওয়া যায় না। আত্মান্দ্রিয় কর্ম করতে হবে, অকর্ম করতে হবে, আত্মার খাদ্য দিতে হবে, তার পর্যায়ে আমাদের শান্তি লাভ করতে পারবো। শান্তি লাভ করা 3টি সূত্র গতকাল বলছিলাম। একটি পাখি খাঁচা পরিষ্কার করে, যেমন পাখিটিকে আনন্দ দান করা যায় না, তেমনি দেহ এবং মনের প্রয়োজনগুলি মিটিয়ে আত্মাকে আনন্দ দান করা যায় না। পাখিটিকে আনন্দ দান করতে হলে যেমন তার প্রয়োজনগুলি সম্বন্ধে জানতে হবে, ঠিক তেমনি আত্মাকে আনন্দ দান করতে হলে আত্মার প্রয়োজনগুলি সম্বন্ধে অবগত হতে হবে। এখন দেখেন, আপনার প্রয়োজন হচ্ছে জড় জগতের সীমিত গণ্ডি অতিক্রম করে পূর্ণ স্বাধীনতা লাভ করা। পূর্ণ স্বাধীনতা লাভ কি? আমরা কেন অপূর্ণ? আমাদের ক্ষুদ্র স্বাধীনতা। এই জগতে আমরা কি পেয়েছি? ক্ষুদ্র স্বাধীনতা পেয়েছি। পূর্ণ স্বাধীনতা কোথায়? ভগবত ধাম। তো ভগবত ধাম যেতে গেলে আমাদেরকে যোগ্যতা অর্জন করতে হবে না? যোগ্যতা থাকতে হবে না? ভিখারির মতো লাথি মারি আমাদেরকে ফেলে দিবে। তো সে চায় ব্রহ্মাণ্ডের আবরণগুলি ভেদ করে বেরিয়ে যেতে। সে চায় মুক্তির আলোক এবং মুক্তির আনন্দ উপভোগ করতে। সেই মুক্তি তখনই লাভ করতে পারবে যখন যে পূর্ণ আনন্দময় পরমেশ্বর ভগবানের সঙ্গে যুক্ত হবে। সকলের হৃদয়ে ভগবানের প্রতি সুপ্ত প্রেম রয়েছে। স্থূল এবং সূক্ষ্ম জড়বস্তুর প্রতি জীবে যে আসক্ত, তার জড়দেহ এবং মনের মাধ্যমে চিন্ময় ভগবত প্রেমের বিকৃত প্রকাশ। তাই আমাদের সধর্ম পরায়ণ হতে হবে, যাতে আমরা আমাদের হৃদয়ের দিব্য চেতনা বিকশিত করতে পারি। তা কেবল পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত কার্যকলাপের মহিমা শ্রবণ এবং কীর্তন করার মাধ্যমে। আত্মা কিভাবে প্রসন্নতা লাভ করা যায়? যখন আমরা ভগবানের নাম, রূপ, রস ইত্যাদি শ্রবণ এবং কীর্তন করব, তাহলে আত্মার প্রসন্নতা লাভ করা যাবে। যে ধর্ম বা ব্যক্তিগত কার্যকলাপ অনুষ্ঠানের পরে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত মহিমা শ্রবণে কীর্তনের প্রতি আসক্তি উদয় না হয়, তাহলে বুঝতে হবে বিকাশ সময়ে কেবলম। এই তাৎপর্যতে 2বার উল্লেখ করছে কথাটা। যদি আমরা দিন রাত পড়তেছি কিন্তু হৃদয়ঙ্গম করতে পারছি না, তাহলে বুঝতে হবে বিকাশ সময়ে কেবলম। তার কারণ হচ্ছে অন্য সমস্ত ধর্ম তা সে যে মতবাদের অন্তর্গত কার্যকলাপও অন্তহীন বলে বিবেচনা করা হয়েছে। কেননা তারা সমস্ত মুক্তির উৎস। তাদের সমস্ত জড় জাগতিক বিষয়গুলি সময় এবং স্থানের মধ্যে সীমাবদ্ধ। তা সে এই জগতেও অথবা অন্য জগতেও, এমনকি যদি স্বর্গলোক উন্নত হয়, সেখান থেকে তার অতৃপ্তি আত্মার আবাস স্বরূপ কোনো নিত্য স্থিতি লাভ করতে পারে না। অতৃপ্ত আত্মা তৃপ্তি সাধনের একমাত্র উপায় হচ্ছে শুদ্ধ ভগবত ভক্তিপূর্ণ বৈজ্ঞানিক পন্থা অবলম্বন করা। হরে কৃষ্ণ। আজকে 5 থেকে
6, 7, 8 4টি শ্লোক অনুবাদ তাৎপর্য বিশ্লেষণ করছি। বন্ধ করবেন। 4টা শ্লোকের অনুবাদ তাৎপর্য বিশ্লেষণ করছি। আগামীকাল থেকে 9 নম্বরের শ্লোক পাবে। ওমান টাইম 8টা, বাংলাদেশ টাইম 10টা, তো 5-10 মিনিট এদিক সেদিক হয়। তো প্রত্যেক দিন ক্লাস দিতে চেষ্টা করছি, শুধু মঙ্গলবার ছাড়া। আপনারা সময় থাকলে যুক্ত হবেন, না পরে শুনে নেবেন। এটা আমার কথা না, ভগবানের কথা। তো আমি শ্লোক প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় কিছু প্রথম শ্লোকের কিছু প্রশ্ন লিখছিলাম। 1 নম্বর শ্লোক থেকে প্রশ্নের উত্তর, এগুলো আজকে বলি। তো আপনাদের সময় থাকলে লিখে নিন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, ওম নমঃ ভগবতে বাসুদেবায় শব্দের অর্থ কী? উত্তর হচ্ছে যে বসুদেব তনয় শ্রীকৃষ্ণ সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান, আমি আপনাকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। এটা হচ্ছে যে 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর হচ্ছে শিলা ব্যাসদেব কেন ভাগবতম রচনা করেন? এটা বড়, কেন রচনা করে এরা নিজেরা তৈরি করবেন না, এটা বড়, আরেকদিন বলবো। এটা আমি আগের ভিডিওতে বলছি। 3 নম্বর হচ্ছে শ্রীকৃষ্ণ সর্বপ্রথম বৈদিক জ্ঞান কাকে প্রদান করেছিলেন? শ্রীকৃষ্ণ সর্বপ্রথম বৈদিক জ্ঞান আদি কবি ব্রহ্মার হৃদয়ে প্রদান করেছিলেন, ব্রহ্মাকে। শ্রীমদ্ ভাগবতে শিলা ব্যাসদেব কি ঘোষণা করেছেন? শ্রীমদ্ ভাগবতে শিলা ব্যাসদেব ঘোষণা করেছেন, শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ পরমেশ্বর ভগবান এবং অন্য সব কিছু প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে তারও প্রকাশ। এটা 4 নম্বর। 5 নম্বর হচ্ছে যে শিলা ব্যাসদেব কোন উদ্দেশ্যগতভাবে একটি গায়ত্রী মন্ত্র দ্বিমুখী উচ্চারণ করেছেন তা ব্যাখ্যা করুন। শিলা ব্যাসদেব তাই পাঠকের ধীরে ধীরে পারমাত্মিক তত্ত্ব জ্ঞান হৃদয়ঙ্গম করে উন্নত থেকে উন্নত স্তরে অধিষ্ঠিত হয়ে অবশেষে ভগবানের এই লীলাবিলাসে মাধুর্য আস্বাদন করার সুযোগ দান করেছেন, তাই তিনি দ্বিমুখী। 6 নম্বর, অভিজ্ঞ ও সরাট শব্দ দুটি কেন তাৎপর্যপূর্ণ? উত্তর হচ্ছে ভগবান প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সব কিছু সম্বন্ধে অবগত এবং ক্ষুদ্রাদি ক্ষুদ্র বিষয় সম্বন্ধে অভিজ্ঞ, এবং তিনি হচ্ছেন সম্পূর্ণরূপে স্বাধীন। এই 6টা প্রশ্ন প্রথম অধ্যায়, প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় 1 নম্বর শ্লোকে 6টি প্রশ্ন বের করছিলাম। তো ঠিক আছে, যারা লিখতে পারছেন লিখবেন, লিখতে না পারলে পরে লিখে নিন। হরে কৃষ্ণ, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য। আর কালকে চেষ্টা করব ক্লাস দেওয়ার জন্য, সবাই যুক্ত হবেন, শেয়ার করবেন। আপনারা শেয়ার করলে আপনাদের মাধ্যমে অন্যরা শ্রবণ করতে পারবে। এটা ভগবানের কথা, বক্তা শ্রোতা প্রশ্নকর্তা তিনজনের সমান ফল পাই। আমি পাঠ করতেছি, বড় কথা নয়। আপনারা যে শ্রবণ করছেন, অন্যদেরকে শ্রবণ করাবেন, এতে আপনাদের ফল হবে। কৃষ্ণর কৃপা আপনারাও পাবেন। হরে কৃষ্ণ। ভাগবতম গ্রন্থরাজ কে জয়, শিলা প্রভুপাদ কে জয়, শিলা গুরু মহারাজ কে জয়, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কে জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল বল। 1 ঘন্টা ক্লাস এসে আবার 10টা থেকে মন্দিরে ভাগবতম ক্লাস আসছে। হরে কৃষ্ণ, সবাই তাড়াতাড়ি আসবেন।
এটা হয়েছে You want to continue?